কে নিতে আসছে? আমি তো কোনো ফ্রেন্ড পাঠাই নাই। আর কোথায় গেছে রাধিকা এখন? আমরা যখন ঢাকা আসছি তখন একজন রাধিকাকে নিয়ে গেছে। রাধিকা বলতেছিল তোমার সাথে নাকি ওর কথা হয়েছে, আর তুমি ওকে নিতে তোমার একজন ফ্রেন্ডকে পাঠাইছো। এরপর একটা গাড়ি আসে, এসে বলে তুমি নাকি রাধিকাকে নিতে ওকে পাঠাইছো। এরপর রাধিকা ওই গাড়িতে বসে চলে যায়, আর ওই ছেলের নাম ছিল সিরাজ। রাধিকা কোথায়? আমি জানি তুমি রাধিকার সাথে কোনো কিছু করছো, প্লিজ বলো রাধিকা কোথায়? প্রিমিস তখন বুঝতে পারে এই সব কিছুই নিশার কাজ, তাই প্রিমিস সোনালির কল কেটে দেয়। প্রিমিস তখন নিশার কাছে যায় আর রেগে বলে, রাধিকা কোথায়? আমি জানি তুমি রাধিকার সাথে কোনো কিছু করছো, প্লিজ বলো রাধিকা কোথায়? নিশা তখন ভয় পেয়ে যায়। সে কোনোভাবেই সিরাজকে ফাঁসাতে চায় না, তাই নিশা প্রিমিসকে সিরাজের কোনো কথাই বলে না। আমাকে মাফ করে দাও প্রিমিস, আমি তোমাকে কালকে মিথ্যা কথা বলছি। কালকে যখন ঢাকা আসি তখন একটা গাড়িতে তোমার ফ্রেন্ড আসে, সে রাধিকাকে নিয়ে চলে যায়। প্রিমিস এইগুলা শুনে আরো চিন্তায় পড়ে যায়। সে নিশার বাসা থেকে চলে যায়। তারপর নিশা সিরাজকে কল দেয়। হ্যালো সিরাজ, কেমন কাটলো কালকে তোমার রাত? কাল রাতে আমি আমার বাসায় ছিলাম, কারণ আমি যখন রাধিকাকে নিয়ে হোটেলে যাই তখন আমার বউ এসে পড়ে। তারপর আমাকে ওইখান থেকে নিয়ে যায়। এরপর রাধিকা কই আছে, কেমন আছে আমি কিছুই জানি না। কি বলতেছো তুমি আমার প্ল্যান পুরো নষ্ট করে দিছো। এখন যদি রাধিকার কিছু হয়, ওর কিছু হলে তোমার দোষ, আমি কিন্তু কিছু জানি না। আরে তুমি কেন সব দোষ আমার গাড়ি দিতেছ? আমি এই সব তোমার কথাই করছি। এখন যদি পুলিশ আসে আমাকে নিয়ে যায় তাহলে আমি সব বলে দিব যে তুমি আমাকে এইগুলো করতে বলছো। আচ্ছা এখন শোনো, আমাদের দুইজনের জন্যই ভালো হবে রাধিকাকে আমরা দুনিয়া থেকে সরিয়ে ফেলি। নাইলে রাধিকা যদি একবার প্রিমিসকে এগুলা বলে তাহলে আমরা আর বাঁচতে পারবো না। তুমি ওকে রাস্তা থেকে সরাইতে পারলে তোমাকে আমি 4 লাখ টাকা দেব। তুমি এত টাকা কই পাইছো, আর কে দিছে তোমাকে এই টাকা? আমি